গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কারণ আজকে আমার পরীক্ষা আছে। তারপর ব্রাশ করে মুখ ধুয়ে বই নিয়ে বসি, 10 মিনিট বই পড়ি, 1 ঘন্টা শুয়ে শুয়ে মোবাইল দেখি। এখন মনে হয় আরো একটু পড়ি, তাই আবার 2 মিনিট বই পড়ি, আবার মোবাইল দেখা শুরু করি। সারা বছর পড়লাম না, এখন পরে কি উল্টাবো, তাই মোবাইল দেখে স্নান করতে চলে যাই। अपने हो गया अपने को सिर्फ पानी निकालना है। তাড়াতাড়ি করে স্নান করে চলে আসলাম, আর আজকে আমার বায়োলজি পরীক্ষা। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে খেতে চলে যাই। সকাল সকাল মা তাড়াহুড়ো করে আলু সেদ্ধ ভাত বানিয়ে দেয়, কারণ বাড়িতে আজকে ছোট করে অনুষ্ঠান আছে, তার জন্য এখানে রান্না হচ্ছে। ইনি হলেন আমাদের গুরুমা, যিনি রান্না করছেন। আর এই যে আমার ঠাম্মা, যে বসে বসে হেল্প করছে। আর ওই যে আমার আর এক ঠাম্মা, যিনি সবজি কাটাকাটি করছে। আর মা এখানে পনির কাটছে। বাড়িতে প্রোগ্রাম, বাট আমাকে তো স্কুল যেতে হবে, কারণ আমার আজকে পরীক্ষা। এখন আমি স্কুল যাচ্ছি, পরীক্ষা শেষে দেখা হচ্ছে। 2 hours later. পরীক্ষা শেষ করে বাড়িতে এসে দেখি এখানে কীর্তন হচ্ছে, আর ওদিকে এখনো রান্না শেষ হয়নি, এখনো রান্না চলছে। এরপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি, আর আমাকে গুরুমা তিলক পরিয়ে দেয়। আর আমি এসে দেখি এখানে দিদিও চলে এসেছে, আর এখানে গীতা পাঠ হচ্ছে। গোপালকে এখানে ভোগ দিয়েছে, এবং অন্যান্য ঠাকুর রয়েছে তাদেরকেও প্রসাদ দিয়েছে। আর এখানে গুরুমা পুজো করছে। এরপর পুজো শেষ হয়, কীর্তনও শেষ হয়। আর এই উৎসবটি হচ্ছে কিন্তু কার্তিক মাসে ঠাম্মা 1 মাস ব্রত পালন করেছে, মানে 1 মাস নিরামিষ খেয়েছিল। সবাই খেতে বসে খাওয়া হয়ে যায়, তারপর আমি খেতে বসি। তারপর যা যা প্রসাদ ছিল এক এক করে দিতে থাকলো, আর আমি পেট ভরে শান্তি করে খেয়ে নিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।